ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया संस्कृतमिदं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमहाविष्णुं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मौर्य ददति शपन्दान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतकमलं श्रीरूपसाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साधुतं सावधूतं परिजन संहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पिता स्वर्ग पिता धर्म पितरि परं तपः पितरि पृथिमापन्ने प्रियन्ते सर्वदेवता। माता जननी धरित्री दयाद्र हृदयशक्ति देवीभ्यो रमणी श्रेष्ठा निर्दोषा सर्वदुःखहरा। ओम अस्य श्रीमद् भागवत गीता मालमंत्रस्य श्री भगवान वेदव्यास ऋषिर अनुष्टुप छन्दे रचित श्रीकृष्ण चैतन्य देवता अनुसूचन तुम प्रज्ञावानस्य वासचे इति बीजम्। सर्वधर्माणां परित्याज्य मामेकं शरणं व्रज इति शक्तिम् अहं तां सर्वपापेभ्यो मोक्षयामि मा शुच इति कीलकम्। नीलाचल निवासाय नित्य परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। जय गीता जय गीता जय गीता। श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक 1। संजय उवाच तं तथा कृपयाभीष्टम् अष्टपुण्यकुलक्षेत्रं विशदन्तम् इदं वाक्यम् उवाच मधुसूदन। অনুবাদ সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে করুণাদ্র ব্যাকুল অস্ত্রসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। শ্লোক 2। শ্রী ভগবান উবাচ কৃতপ্তা কস্মলমিদং বিষমে সম উপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গমট অকীর্তিকরম অর্জুন। অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে
তোমার মধ্যে এলো। জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। শ্লোক 3। ক্লৈবম মা ইস্মগম পার্থ নিয়ত তদ উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। অনুবাদ: হে পার্থ, এ হানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন উবাচ। শ্লোক 4। কথম বিস্মম অহম সংখ্যে দৃঢ়ং চ মধুসূদন ঈশবি প্রতি গচ্ছামি পূজা অবরিসূদন। অনুবাদ: অর্জুন বললেন, হে মধুসূদন, হে হরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব। শ্লোক 5। গুরুণ হন্তা হি মহানুভাবান শ্রেয় ভুক্তং বৈষ্যমপিহ লোকে অর্থাৎ কামান্তু গুরুনি হিয়েব ভুঞ্জিয়া ভোগানরুদির প্রসিদ্ধান প্রদিগ্ধান। অনুবাদ: আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলো আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হবে। শ্লোক 6। ন চি এতৎ বিদ্ম করতৎ নো গরিয় ইয়ৎ বা জয়েম ইয়োদি বা নো জয়েয়ু ইয়ানি এব হন্তা না জি জীবিষামস তে বস্মিতা প্রমুখে ধার্তরাষ্ট্র। অনুবাদ: তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। শ্লোক 7। কার্পণ্য দোষ উপহত স্বভাব পিচ্ছামিতাং ধর্ম সংগূঢ় চেতা ইয়ৎ শ্রেয় স্যাৎ নিশ্চিতং দুহিতস মে শিষ্যে তে অহং সাদি মাম তাম প্রপন্নম। অনুবাদ: কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। শ্লোক 8। ন হি প্রপশ্যামি মম অপন উদ্যেত ইয়ৎ শোকম শোষণম ইন্দ্রিয়াণাম অবাপি ধূম আবশ্যপথনম হৃদম রাজ্যম সুরনাম অপি চ অধিপত্যম। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মধ্যেও মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ। শ্লোক 9। এব মুক্তা ঋষিকেশম গুরাকেশ পরন্তপ ন ইয়ৎস ইতি গোবিন্দম উক্তা ঋষিম বভুব। অনুবাদ: সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। শ্লোক 10। তম উবাচ ঋষিকেশ প্রসন্ন প্রহসৎ
নিব ভারত সেন উভয় মধ্যে বিশিদন্তম ইদম বচম। অনুবাদ: হে ভারত, সে সমস্ত স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ। শ্লোক 11। অশুচ্যন অনশুচতম প্রজ্ঞাবাদম চ ভাষচে গতানুগতানুসুম চ ন অনুসুচন্তি পণ্ডিতা। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করেন না। শ্লোক 12। ন তি এবাহং জাতু ন অসং ন তম নেমে জনাদি পা ন চি এব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। অনুবাদ: এমন কোন সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। শ্লোক 13। দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র ন মুহ্যতি। অনুবাদ: দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হয় না। শ্লোক 14। মাত্রা স্পর্শান্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখ দা আগমায় অপায়িন অনিত্যা তুম তিতিক্ষস্য ভারত। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, সে ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। শ্লোক 15। ইয়ং হি ন ব্যথয়ন্তে ইতে পুরুষং পুরুষর্ষব সম দুঃখ সুখম ধীরং সো অমৃতদায় কল্পতে। অনুবাদ: হে পুরুষর্ষব অর্জুন, হে জ্ঞানী, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতে অপরিবর্তিত থাকেন তিনি মুক্তি লাভের অধিকারী। শ্লোক 16। ন অশুদ্ধ বিদ্যতে ভাব ন ভাব বিদ্যতে শত উভয়রপি দৃষ্টন্তু তু ন উভয় তত্ত্বদর্শিবি। অনুবাদ: তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর বা জড়দেহের স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু বা আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। শ্লোক 17। অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েন সর্বমিদং ততম বিনাশম অব্যয়ম ওষি অস্য ন কচ্চিৎ কর্তুম অর্হতি। অনুবাদ: যা সমগ্র দেহে পরিবর্তিত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। শ্লোক 18। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরিণ অনাশীন অপ্রমেয়স্য তস্মাদ্যস্য ভারত। অনুবাদ: অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহে অবশ্যই বিনাশশীল। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। শ্লোক 19। ইয় এনং বেত্তি হন্তারম ইয় চে এনং মন্যতে হতম উভয়ত ন বিজাতি বিজানিত ন এয়ং হন্তি ন হন্যতে। অনুবাদ: যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন উভয়ে প্রকৃত জ্ঞানী নন।
কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। শ্লোক 20 ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ন আয়ং ভূতা ভবিতা ভা ন ভূয় অজনিত্য শাশ্বত অয়ং পুরানো ন হন্যতে হন্য মানে শরীরে। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন, হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। শ্লোক 21 বেদানি অনাশিনম নিত্যং ইহ এনমজম অব্যয়ম কথম স পুরুষ পার্থক্যম ঘাতয়তি হন্তিকম। অনুবাদ: এ পার্থ, যিনি আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন। শ্লোক 22 বাসাংসি জীর্ণানি যথা বিনাশায় নবানি গৃহণাতি ন অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি ন আনি সংয়াতি নবানি দেহি। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। শ্লোক 23 ন এনং ছিন্দন্তি সহস্রাণি ন এনং দহতি পাবক ন চি এনং ক্লেদয়ন্তি অপ ন শোষয়তি মারুত। অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বা বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না। শ্লোক 24 অচ্ছেদয়ম অদাহ্যয়ম অক্লেশ অসুচ্ছ এবচ নিত্য সর্বগত স্থানুর লোচন অয়ম সনাতন। অনুবাদ: এ আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশুষ্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। শ্লোক 25 অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকার্যয়ম উচ্যতে তস্মাদ এবং বিদিতে এনম ন অনুসূচতুম অর্হসি। অনুবাদ: এ আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। শ্লোক 26 অথচি এনং নিত্যজাতং নিত্যম বা মন্যসেবিতম তথাপি তুম মহাবাহো ন এনম শুচিতুম অর্হসি। অনুবাদ: এ মহাবাহু, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। শ্লোক 27 জাতসি হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতসি চ তস্মাদ অপরিহার্যে অর্থে ন তুম শুচিতুম অর্হসি। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবিসম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবিসম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। শ্লোক 28 অব্যক্তা অদিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনা এব তত্রকা পরিদেবনা। অনুবাদ: হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর তা আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? শ্লোক 29 আচর্যবৎ পশ্যন্তি কচ্চিৎ এনম আচর্যবৎ বদতি তথৈব চ অন্যে আচর্যবৎ চি এনং মনি শৃণোতি শ্রুতাপি এনং বেদ ন চ এব কচ্চিৎ।
অনুবাদ, কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন, আর কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না। শ্লোক 30। দেহি নিত্যম অবধূ এয়ং দেহে সর্বস্বী ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তুম শুচিতুম অর্হসি। অনুবাদ, হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদা আবদ্ধ, অতএব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। শ্লোক 31। সধর্ম অপি চ অবেক্ষ ন বিকম্পিতুম অর্হসি ধর্মান্দি যুদ্ধাৎ শ্রেয় উন্নত ক্ষত্রিয়সি ন বিদ্যতে। অনুবাদ, ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গল করার কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। শ্লোক 32। যদ হৃচ্ছায়া চ উপপোথনম স্বর্গদ্বারম অপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লবন্তে যুদ্ধম ঈদৃশম। অনুবাদ, হে পার্থ, না চাইতে যে সব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এ প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা সুখী হন। শ্লোক 33। অত চি তৎ ইমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি তত সধর্মম কীর্তিম চ হিত্যা পাপম অবাপসসি। অনুবাদ, তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যোদ্ধার খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। শ্লোক 34। অকীর্তিম চ অপি ভূতানি কথয়ন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্যি চ অকীর্তি মরণা অদিতি উচ্চতে। অনুবাদ, মানব চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষা নিকৃষ্টতর। শ্লোক 35। ভয়াদ রণাদ উপরতম মোচ্ছিয়ন্তে তাম মহারথা ইয়েষাং চ তুম বহুমত ভূতা ইয়াস্যসি লাঘবম। অনুবাদ, যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে তারাই তুমি ভয়বশত যুদ্ধ ক্ষেত্র পরিত্যাগ করেছ বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। শ্লোক 36। অবাচ্য বাদাঞ্চ বহুনা বদিষ্যন্তি ববাহিতা নিন্দন্ত তব সামর্থ্যং তত দুঃখ তরং নুকিম। অনুবাদ, তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। শ্লোক 37। হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিতা বা বক্ষ্যসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় ইয়োদ্ধায় কৃত নিশ্চয়। অনুবাদ, হে কুন্তি পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয় হলে পৃথিবী ভোগ করবে, অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। শ্লোক 38। সুখ দুঃখে সমে কৃতা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় ইয়োজস্য ন এবং পাপম অবাপসসি। অনুবাদ, সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। শ্লোক 39। এসাতে অভিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তিমাং শৃণো বুদ্ধায়ুক্ত ইয়া পার্থ কর্ম বন্ধম প্রহাস্যসি। অনুবাদ, হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম, এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধি যুগের কথা শ্রবণ করো,
যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। শ্লোক 40 ন ইহাবি ক্রম সুহন্তি প্রত্যবাহু ন বিদ্যতে স্বল্প মসি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অনুবাদ: এই ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কখনো ক্ষয়ও নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। শ্লোক 41 ব্যবসায় আত্মিকা বুদ্ধিরে কেহ কুরু নন্দন বহু শাখা হি অনন্ত চ বুদ্ধয় ব্যবসায়ী নাম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। শ্লোক 42 থেকে 43 ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্তি অবিপচিত বেদ বাদরতা পার্থ ন অন্যে দন্তিতি বাদিন কাম আত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগে ঐশ্বর্য গতিম প্রতি। অনুবাদ: বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ, উচ্চ কুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। শ্লোক 44 ভোগে ঐশ্বর্য প্রসক্তানাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাদন বিধিয়তে। অনুবাদ: যাদের চিত্তজড় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সে সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। শ্লোক 45 ত্রৈগুণ বিষয়াবেতা নিত্রৈগুণ ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্য নির্যোগ ক্ষেম আত্মান। অনুবাদ: বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। শ্লোক 46 ইয়র্থা ইয়বা অনর্থ উৎপাদনে সর্বত। শ্লোক 46 ইয়বান অর্থ উৎপানে সর্বত সম্পলুত উদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্যি বীজানত। অনুবাদ: ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা থেকে সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবে সাধিত হয়েছে। শ্লোক 47 কর্মণি এব আদিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমা তে সঙ্গ হন্তু কর্মণি। অনুবাদ: স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। শ্লোক 48 ইয়োগস্থ কুরু কর্মাণি সংযম ত্যাক্তা ধনঞ্জয় সিদ্ধ সমভূতা সমতুং ইয়োগ উচ্যতে। অনুবাদ: হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তি যুগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকে যোগ বলা হয়। শ্লোক 49 দূরেন হি এব এরং কর্ম বুদ্ধি যোগ অন
কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধ শরণম ইচ্ছ কৃপণা ফল হি তব। অনুবাদ: হে ধনঞ্জয়, বুদ্ধি যোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। শ্লোক 50। বুদ্ধিযোক্ত জহাতিহ উবে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যোজ্যস্য যোগ কর্মসু কৌশলম। অনুবাদ: যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয়ের ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি কর্ম কৌশল। শ্লোক 51। কর্মজং বুদ্ধিযোক্তা হি ফলং ত্যক্তা মহিষিণ কর্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। অনুবাদ: মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। শ্লোক 52। ইয়দাতে মোহ কলিলম বুদ্ধির ব্যতীত অতি অরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রুত বিঅস্য শ্রুতস্যিচ। অনুবাদ: যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি শ্রুত ও শ্রুতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্পৃহ হতে পারবে। শ্লোক 52 থেকে এবার 53। শ্রুতি বিপ্রতিপন্না তে ইয়দা স্থাস্যসি নিশ্চলা সমাদা অবচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। অনুবাদ: তোমার বুদ্ধি যখন বেদের অলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধিরূপ সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। অর্জুন উবাচ। শ্লোক 54। স্থিতপ্রজ্ঞ কা ভাষা সমাধিস্থ কেশব স্থিতোদি কিম প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। অনুবাদ: অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান উবাচ। শ্লোক 55। প্রজহাতি ইয়দা কামানো সর্বান পার্থ মনোগতা আত্মনি এবাত্তনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদ উচ্যতে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। শ্লোক 56। দুঃখেন দুঃখেশ অনুদিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতোদি মনিরুচ্যতে। অনুবাদ: ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহ হয় না এবং যিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতোদি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। শ্লোক 57। ইহ সর্বত্রাণ অভিস্নেহ তৎ প্রাপ্য শুভাশুভম ন অভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। শ্লোক 58। ইয়দা সংহরতে চায়ম কুর্ম অঙ্গানিব সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেব্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ:
কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। শ্লোক 59। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রজ রসবর্জং রস উপ রস অপি তস্য রপি রসবর্জং রস অপি অস্য পরম দৃষ্টা নিবর্ততে। অনুবাদ: দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়, কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। শ্লোক 60। ইয়ত অত হি অপি কৌন্তেয় পুরুষ ওষি বিপচিত ইন্দ্রিয়ানি প্রমাথিনি হরন্তি প্রসবং মম। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপণকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। শ্লোক 61। তানি সর্বাণি সংযম ইয়ক্ত আশিত মাৎপর বশে হি ইয়সি ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযম পূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। শ্লোক 62 থেকে 63। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গে তেষু উপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রংসাদ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অনুবাদ: ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহের উদয় হয়, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। শ্লোক 64। রাজদেশ বিমুক্ত ইতে অন্তু বিষয়ান ইন্দ্রিয় এচরণ আত্ম বশ্যে বিদেয় আত্মা প্রসাদম অধিগচ্ছতি। অনুবাদ: সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন। শ্লোক 65। প্রসাদে সর্বদুঃখানাম হরি রসি উপজায়তে প্রসন্ন চেতসো হি আশু বুদ্ধিপূজ্য বতিষ্ঠতে। অনুবাদ: চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্ন লাভ করার ফলে বুদ্ধি শীঘ্র স্থির হয়। শ্লোক 66। ন অস্তি বুদ্ধির ইয়ক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তির শান্তস্যি কুত সুখম। অনুবাদ: যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয়, তাই তার পরমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতিরেকে কিভাবে সুখ লাভ করা যেতে পারে? শ্লোক 67। ইন্দ্রিয়াণাম হি চরতাম ইয়ৎ মনো অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর নাম্বমিবাপ্তোষি। প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে
হরণ করতে পারে। শ্লোক 68 তস্মাদ ইয়স্য মহাবাহু নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেব্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ অতএব হে মহাবাহু, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। শ্লোক 69 ইয়া নিশা সর্বভূতানাং তস্যাম জাগতি সংযমি যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পোষণ মনে। অনুবাদ সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ সে রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধি নিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করে, আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তদর্শী মনির নিকট তা রাত্রি স্বরূপ। শ্লোক 70 আপূর্জম আনম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামা ইয়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। অনুবাদ জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি স্থান শান্তি লাভ করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। শ্লোক 71 বিহায় কামানীয় সর্বনপুমাম চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তি মোদি গচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন। শ্লোক 72 এষা ব্রাহ্মী স্থিতি পার্থ ন এনাম প্রাপ্য বিমুজ্যতি স্থিতা সামন্ত কালে অপি ব্রাহ্মণ নির্বাণ মৃচ্ছতি। এই প্রকার স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলা হয়। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। ইতি শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সমাপ্ত। ওম গঙ্গা গীতাচ্ছ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানী অদ্যমত্তা সিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তত্ত্ব জ্ঞানমঞ্জরি যৎক্ষরং পরিবষ্টং মাস্তাহিনশ্চ যদ্ভবেৎ পুনর্ভবতু তৎসর্বস্ব তৎপ্রসাদাৎ সুরেশ্বরায়।
कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।